আজকের গল্প অকৃতজ্ঞ ছেলে। চোখে জল চলে আসার মতো একটি গল্প। একজন কৃষক ছিল, সে রোজ তার জমিতে কঠোর পরিশ্রম করে চাষাবাদ করত। এভাবেই দিন চলতে থাকলো, আর সে এক সময় বৃদ্ধ হয়ে গেল। সে এতটাই বৃদ্ধ হয়ে গিয়েছিল যে সে আর তার জমিতে চাষাবাদ করতে যেতে পারতো না। বয়সের ভারে তার আর কোনো কাজই ঠিকমতো করার সামর্থ্য ছিল না। তাই তিনি সারাদিন ঘরের বারান্দায় বসে থাকতেন। তার এক জোয়ান ছেলে ছিল, সে নিয়মিত জমিতে গিয়ে সকল কাজকর্ম সেরে বাসায় ফিরত। তো একদিন ছেলে বুঝতে পারলো তার বাবা এখন সারাদিন শুধু বসে থাকা ছাড়া আর কিছুই করছে না। সে আর তার কোনো কাজেই আসছে না, উল্টে বাড়তি ঝামেলা। তখন সে তার পিতাকে বাড়তি বোঝা মনে করতে লাগলো। তাই অকৃতজ্ঞ ছেলে একদিন তার পিতাকে নিয়ে খুব হতাশ হয়ে নিজেই খুব কঠিন এবং অমানবিক এক সিদ্ধান্ত নিল। ছেলে একটা কাঠের মজবুত কফিন বানালো। কফিন নিয়ে ছেলে সোজা বারান্দায় বসে থাকা তার পিতার কাছে চলে গেল আর তার পিতাকে বলল কফিনে ঢুকতে। পিতা কোনো প্রশ্ন না করেই কফিনে ঢুকে পড়ল। ছেলে কফিনের দরজা আটকে দিয়ে সেটাকে নিয়ে মাঠের এক প্রান্তে চলে গেল, যেখানে বড় একটা পাহাড় ছিল। ছেলেটি কফিন টেনে নিয়ে পাহাড়ে উঠে গেল। পাহাড়ের চূড়ায় উঠে সে সেখান থেকে কফিনটিকে নিচে ফেলতে যাচ্ছিল। ঠিক সে সময় কফিনের ভেতর থেকে ঠকঠক একটা আওয়াজ আসলো। ছেলে শব্দ শুনে কফিন খুলে দেখলো ভেতরে তার বৃদ্ধ পিতা শান্ত হয়ে শুয়েছিল। এবার কফিনের ভেতর থেকে তার বৃদ্ধ পিতা ছেলেকে বললেন, আমি জানি তুমি আমাকে পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দেবে, কিন্তু আমাকে ফেলার আগে আমি কি তোমাকে একটা উপদেশ দিতে পারি? ছেলে বিরক্ত হয়ে বলল, হ্যাঁ বলো। পিতা বলল, আমাকে তুমি বরং কফিন থেকে বের করে নিচে ধাক্কা দিয়ে ফেলে দাও, আর এই মজবুত কফিনটা যত্ন করে তোমার কাছে রেখে দাও। হয়তো একদিন তোমার ছেলেরও এই কফিনটার প্রয়োজন পড়বে। কফিনটা যত্ন করে সেদিনের জন্য তুলে রাখো। সত্যি বন্ধুরা, আমাদের আশেপাশে অনেক ছেলেমেয়েরাই তাদের বৃদ্ধ পিতামাতাকে তো দেখেই না, বরং উল্টে তাদের শেষ বয়সে সমস্ত সহায় সম্পত্তি লিখে নিয়ে তাদের রেখে আসে হয়তো কোনো বৃদ্ধাশ্রমে কিংবা রাস্তার কোনো পচা নর্দমার পাশে। যে মানুষটাকে আজ আমরা কাজে আসছে না বলে বোঝা মনে করছি, সেই মানুষটা কি আজীবন বৃদ্ধ কিংবা বৃদ্ধা ছিলেন? তারা বয়সের ভারে আজ না হয় কিছু করতে পারছে না, কিন্তু একটা সময় ছিল যখন আপনিও শিশু ছিলেন, তখন আপনারও তো কিছু করার ক্ষমতা ছিল না। তখন কি আপনার পিতামাতা আপনাকে ভালোবেসে আদর করে লালন পালন করেনি? তাহলে আজ কেন তাদের সাথে অকৃতজ্ঞের মতো আচরণ করবেন? আসুন সমাজটাকে বদলে দিই, যেন কোনো বাবা মায়ের শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম না হয়, সেই শপথ নেই। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।